টোটোই ছিল একমাত্র ভরসা। টোটো চালিয়ে যা রোজগার হতো তাই দিয়েই চলত সংসার। কিন্তু রাতের অন্ধকারে সেই টোটো চুরি হয়ে যায়। দিদিকে বলো নম্বরে ফোন করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। জানা গিয়েছে বীরভূমের নলহাটির আমাইপুর গ্রামের বাসিন্দা মমিন শেখ ব্যাংক থেকে ঋণ নিয়ে গত 10ই সেপ্টেম্বর টোটো কিনেছিলেন। 28শে অক্টোবর রাতে কাজ থেকে ফিরে টোটো চার্জ করতে দেন। অভিযোগ, সকালে ঘুম থেকে উঠে দেখেন টোটো নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনা। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। নলহাটি থানায় অভিযোগ জানিয়েও এখনো চুরি হয়ে যাওয়া টোটো মেলেনি বলেই মমিন শেখের অভিযোগ। আমার অভিযোগ আছে, আমার টোটোটা ধরেন চুরি হয়ে গেছে বাড়ি থেকে। তা থানাতে বুঝলেন ডায়েরি ফাইরি সব কিছু করলাম, তা থানাতে কোনো ধরনের অ্যাকশন নেয় না। আমাকে ডায়েরিটা যখন আমি জমা দিলাম তখন আমাকে বলেছি সন্ধ্যাবেলায় ইনকোয়ারি করতে যাব, তাও আমার ধরেন বাড়িতে ইনকোয়ারি করতে গেল না। 28 তারিখ না 29 তারিখ এইরকমভাবে ধরেন চুরি হয়েছিল। এই চুরি হওয়ার পর ধরেন সোসাইটিতে আমার নেয়াতে আমার বন্ধন নুন নিয়ে আছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা নুন নিয়ে মানে টোটোটা আমি কিনেছিলাম। কেনার পর মানে 5 দিন থেকে 6 দিনের মাথায় আমার টোটোটা চুরি হয়ে গেল। ওটা চুরি হয়ে গেল মানে কোনো কেউ আমার ধরেন অ্যাকশন নিচ্ছে না। আসছি যা হবে, আসছি হবে। সন্ধ্যাবেলায় বিকালবেলায় আমাদের লোক যাবে না, তোমার বাড়ি ইনকোয়ারি করবে। পজিশন একবার মোটেই তো কাজ করছে না। কাজ যদি করতে তাহলে আমার টোটোটা তো বেরিয়ে যেত, কিন্তু টোটোটা তো আমার বার হচ্ছে না। আমি চাইছি যে আমার টোটোটা বার হোক। কোনো উপায় না দেখে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর প্রকল্প দিদিকে বলতে অভিযোগ জানায় মমিন শেখ, কিন্তু কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। এদিকে ঋণের টাকা শোধ দিতে না পারায় ব্যাংকের তরফ থেকেও চাপ দেওয়া হয় তাকে। এই অবস্থায় আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই বলে জানান তিনি। টোটোটা নিয়ে মানে আমার সংসারটা চলতো, টোটোটা যেটা চলে গেছে আমার সংসারে আমার ভাত পর্যন্ত দুটো হয় না। আর বন্ধন নুন নিয়ে আমি টোটোটা কিনেছিলাম, আমি বন্ধন নুন দেবো না আমি টোটোটায় মানে আমি ভিক্ষা করতে হবে আমাকে, তাছাড়া আমার উপায় নাই। আর নাহলে আমাকে সেলপাস করে আমাকে মরতে হবে। আমার তো সংসারই চলে না। আমার বন্ধন নুন নিতে ছিল, বন্ধন নুন আমি করতে আমি মিটাবো, বন্ধন নুনের জন্য আমি আবার লুকিয়ে বাড়িয়েছি। টোটো চুরির বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানান তৃণমূল নেতা অশোক ঘোষ। বিষয়টি তাকে জানানো হলে খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। টোটো চুরি গেছে তার কোনো পার্টি অফিসে কিন্তু রিপোর্ট নাই আমার কাছে। অভিযোগ করছে ওরা আসুক, এলে তো আমি পুলিশকে বলবো কাকে দরখাস্ত করেছো কি করেছো। আসেনি আমাদের কাছে। এ বিষয়ে শাসক দলকে একহাত নিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের জামানায় সাধারণ মানুষ যারা লোন করে টোটো কিনছে, শুধু টোটো কিনছে নয়, যে ধরনেরই কাজ করছে, যদি কোনো কিছু ক্ষতি হচ্ছে তার জন্য সরকারের কোনো রেসপন্সিবিলিটি কিংবা লাইবিলিটি নাই। নলহাটি থানার বর্তমান পুলিশ রাস্তায় তোলাবাজি ছাড়া আর কোনো কাজ করে না। ভালো মানুষদের কোনো উপকার হয় না, কোনো কাজ করে না। শুধুমাত্র এখান থেকে পাথরের গাড়িগুলো বার হয়, সেখানে টাকা তোলে। ও টোটো যিনি লোন নিয়েছেন তার হবে কেমন করে? তিনি তো সাধারণ মানুষ। আমি তার প্রতি সমবেদনা জানাচ্ছি। যদি কোনো আইনি সহায়তার দরকার হয় আমরা সর্বতভাবে তাকে আইনি সাধারণ মানুষের সমস্যার কথা জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো প্রকল্প চালু করেন, যার মাধ্যমে সাধারণ মানুষ অভিযোগের কথা সরাসরি জানতে পারবেন। কিন্তু সেই দিদিকে বলে সাড়া মিলছে কই, জানিয়ে উঠছে প্রশ্ন। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।